السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সবাইকে আমাদের 40তম ক্লাসে স্বাগতম। আজকে ইনশাল্লাহ আমরা প্রথমে কয়েকটা ওয়েবসাইট দেখাবো, যেখান থেকে আপনারা নিজেরাই যখন কোনো আয়াত নিয়ে অ্যানালিসিস করবেন, প্রশ্ন আসবে, তখন নিজেরা যেন নিজেরাই ওয়েবসাইট থেকে হেল্প নিয়ে এটা বুঝতে পারেন। ওরকম কিছু সোর্স দেখাবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিছু নির্বাচিত বাক্যের অনুসরণ করব ইনশাল্লাহ। তো এখানে মূলত আমি চারটা ওয়েবসাইট দেখাতে চাই। আরো আছে, এরকম বিভিন্ন অ্যাপসও আছে। সো এখন তো আসলে রিসোর্স কোনো সমস্যা না, প্রচুর রিসোর্স আছে। তো এখান থেকে সিলেক্টিভ আমরা জাস্ট চারটা রিসোর্স আজকে দেখাচ্ছি। 1 2 3 4। প্রথমে হচ্ছে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। বাংলায় যদি বলেন কোরআন শব্দে শব্দে বা শব্দে শব্দে কোরআন, এটার লিঙ্কটা হচ্ছে এটা, কোরআন word-by-word.com। দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে corpus.quran.com। এটা আমরা আগেও অন্য কিছু ইয়াতেও রেফারেন্স দিয়েছিলাম। তৃতীয় যেটা হচ্ছে তাফসীর.অ্যাপ। আর 4 নম্বর, এটা অনেকের অন্যান্য পারপাসে কমন, চ্যাট জিপিটি, বাট স্টিল এটা এই পারপাসেও এটাকে ভালো এফেক্টিভলি ইউজ করা যায়। তো আমি এই ইয়াটা সুইচ করে ওয়েবসাইটের ইয়াতে যাচ্ছি। আচ্ছা, আহ দেখতে পাচ্ছেন? আমিরুল মঞ্জুর ভাই একটু জানাবেন যে আমি জি নতুন জি ওয়েবসাইটটাতে আসছি। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা যদি একদম হোম পেজটাতে যাই, এটাতে হচ্ছে হোম পেজটা হচ্ছে এরকম, কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। তো এখানে হচ্ছে 114টা সূরা দেয়া আছে। তো আপনারা যখন এখানে আসবেন, আসার পরে ধরেন উদাহরণ হিসাবে সূরা ফাতিহা ক্লিক করলাম। এখানে দেখেন এই যে প্রত্যেকটা শব্দের নিচে বাংলা এটা দেখাচ্ছে। এটা আসলে আমি সেট করেছি, আপনার ইউজুয়ালি হচ্ছে বাংলায় থাকবে না হয়তো, এটা থাকবে হয়তো একটা ডিফল্ট যে সেট আপটা থাকবে ওটা থাকবে। তো আপনার এই যে এখানে সেটিংসে আসবেন, সেটিংসে এসে হচ্ছে এখানে থিম চেঞ্জ করা যায়, এটা ইটস আপ টু ইউ। ডিসপ্লে টাইপ ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসপ্লে করবে, ওয়ার্ড ট্রান্সলেশন দেখাবে, ওয়ার্ড ট্রান্সলিটারেশন। ট্রান্সলিটারেশন হচ্ছে আমরা যেমন এটাকে বিসমি আল্লাহি, এটাকে এক ধরনের ইয়াতে আছে না, লিখে দেয়। ফর এক্সাম্পল আমি যদি অ্যাক্টিভ করেই দেখাই, যদি যেমন হচ্ছে আমি যদি এটাও অ্যাক্টিভ করি ওয়ান, এখন দেখেন এই যে এখানে আর রহিমি এই পাশে দেখাচ্ছে লাইট। আচ্ছা, আমি একটু সরায় দেখাই। এই যে এটা হচ্ছে ট্রান্সলিটারেশন আর এটা হচ্ছে ওয়ার্ড ট্রান্সলেশন। আর এখানে দেখেন তিনটা ট্রান্সলেশন আরো দেখাচ্ছে। আহ এটা কি, সরি, এটা হচ্ছে তাজউইদ, জাস্ট ট্রান্সলিটারেশন যদি ইংলিশে পড়েন। আর এটার আহ, মুস্তাফা খাত্তাব, ওনার একটা হচ্ছে আহ, এটা কি কি বলে ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন। আর এটা হচ্ছে বাংলা, তাইসুরুল কোরআন। এখানে আরো অপশন আছে। সো আপনি এখান থেকে যদি চাই, আবার এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, এই অ্যারাবিক ফন্ট সাইজটাও ছোট বড় করতে পারবেন। আয়া ট্রান্সলেশন, এটার সাইজ ছোট বড় করতে পারবেন। যেমন এখানে দেখেন এই যে ওয়ার্ড ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করেছি। এখানে বাংলা জায়গায় আপনি যদি ইংলিশ বা অন্য ইয়া সিলেক্ট, নর্মালি হচ্ছে ডিফল্ট হিসাবে ইংলিশ থাকতে পারে, তো এখানে আপনি বাংলাটা সিলেক্ট করে নেবেন যেমন ইংলিশ। বাট এখানে আপনি যে হচ্ছে এটাকে বাংলায় করে নেবেন, তো আপনার যদি বাংলায় কমফোর্টেবল হয়। উম, তারপর হচ্ছে আয়া রিসাইটার। এখানেও আপনি হচ্ছে যেমন মিশারি রশিদ মেবি হচ্ছে ডিফল্ট, বাট এখানে আপনি হচ্ছে অনেক রিসাইটার আছে, যে কোনো একজন আপনি ঠিক সিলেক্ট করে নিলেন। দেন আয়া ট্রান্সলেশন দুইটা সিলেক্টেড।
যেখানে হচ্ছে দুইটা ট্রান্সলেশন সিলেক্ট করা আছে, একটা হচ্ছে তাইসিরুল কোরআন আর একটা হচ্ছে ইংলিশে কোনো একটা আছে, এই যে ক্লিয়ার কোরআন। তো এখানে এগুলো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। আমরা সহি ইন্টারন্যাশনাল সিলেক্ট করলাম, ব্যাক। আচ্ছা, আর কিছু ওয়ার্ড ট্রান্সলেশন হচ্ছে নর্মাল ট্রান্সলেশন চলে আসছে, এটাতে নর্মাল থাকুক। ট্রান্সলেশন ইংলিশ হয়ে গেছে, এটাকে আমি বাংলা করে দিচ্ছি। ওকে, ডান। সো এই হচ্ছে হোম পেজ দেখলাম আমরা, যে হোম পেজ থেকে দেখেন এখানে হোম পেজের পরে এখানে ওয়ান দেখাচ্ছে। ওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সূরা। এখন ধরেন আপনি হচ্ছে 113 নম্বর বা 112 নম্বর সূরাটা দেখতে যাচ্ছেন, তাহলে 112 নম্বর সূরাটা হচ্ছে সূরা ইখলাস। তো সূরা ইখলাসে চলে গেলাম। এখন এক ক্লাসের আপনি হচ্ছে এক ক্লাসে কয়টা আয়াত? 4টা না 3টা? আচ্ছা, যদি বেশি দেইও, যদি এটা না থাকে তাহলে তো কাজ করবে না। মানে হচ্ছে এটা লাস্ট যেটা সেটা হচ্ছে 4, এই জন্য আসলে 5 করার পরেও 4-এ আসছে, হ্যাঁ। তো আলটিমেটলি 4। তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো একটা আয়াতে চলে যাবেন, এটা যাওয়া খুব ইজি। কোরআনের যে কোনো একটা আয়াত, ধরেন আপনি সূরা ইউসুফ, ইউসুফ হচ্ছে ধরেন শুধু 12 নম্বর সূরা, তাই তো? এখানে এটা কোনো পার্টিকুলার একটা আয়াত দেখতে চাচ্ছেন, তো এখানে 10 নম্বর আয়াতটা সিলেক্ট করলাম, তাহলে স্ট্রেট ওই আয়াতটাতে চলে আসছে। এই যে দেখেন 12-10, 12 হচ্ছে সূরা ইউসুফের 10 নম্বর। এখন আপনি ধরেন এটার এই উচ্চারণটা একটু বুঝতে যাচ্ছেন, এটা হচ্ছে এটা কিরকম। এটা কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি। এখানে একটা আমিরুল মঞ্জুর ভাই শুনতে পাচ্ছেন, শুনতে পাইছেন আপনি? জি না, জি না, শুনতে পাইনি। আচ্ছা, ওকে। এটা তাইলে এটার সাথে আমার হেডফোনে আসতেছে, আপনাদের এখানে যাচ্ছে না, বাট এইখানে যে সাউন্ডটা এটা আলাদা করে শুধু এইটুকু শব্দের জন্য, এইটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা এরকম পড়ে দিবে। আবার পুরাতে আয়াতটা তো শুনতে পারবেনই আপনি যখন এখানে ক্লিক করবেন, প্লে দিবেন। আর এটাতে যেটা করতে পারবেন, এখানে ফর এক্সাম্পল আপনি যেমন কলা, এটাকে আপনি দেখতে যাচ্ছেন এটা কিভাবে আসছে, এটার এটার এই ফেলটার পাস্ট ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম কি। তো আমি যেটা করেছি আবার দেখাচ্ছি, আমি এখানে এখানে এই যে থ্রি ডটস এর জায়গায় ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটা মরফোলজি অপশন আসছে। তো মরফোলজিতে ক্লিক করার পরে এখানে আমি যখন নিচে নামছি, এখানে দেখেন এই যে কলা, প্রথমেই এটা যে ছিল এটা হচ্ছে পারফেক্ট, মানে হচ্ছে অতীতকাল। আর যেটা এখনো কাজটা সম্পন্ন হয় নাই, ইয়াকুলু, এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকাল। এটার ইম্পারেটিভ আমর ফর্ম হচ্ছে কুল। তারপর হচ্ছে এটার যে হচ্ছে যে ইসিম ফাইল যে কাজটা করে, সেটা হচ্ছে কয়লুন, মানে হচ্ছে একজন বক্তা, যে বলছেন কথাটা একজন বক্তা, কয়লুন। এটার বহু বচন গেলে আপনারা জানেন, মুসলিম চার্ট ফলো করে চলে যেতে পারবেন, কয়লুনা, যে তিনের বেশি মুসলিম। এবার স্ত্রীবাচকে যেতে পারবেন। তারপর হচ্ছে যে কথাটাকে বলা হয়েছে, মানে ইসিম মাফুল, সেটা হচ্ছে মাকুল। এভাবে যে এই জিনিসটা যখন খাওয়া হয়েছে, এখানে যদি এই কফের পরিবর্তে যদি নর্মাল যে কাফ ছিল ওইটা যদি দেই, যেমন সূরা ফিলের মধ্যে আসছে যে মাকুলুন, লাস্টের শব্দটা যে মাকুল, হচ্ছে যেটা খেয়ে ফেলা হয়েছে, সেটা হচ্ছে মাকুল। আর যে কথাটা, এটা যখন এই কফ ইউজ করব তখন হচ্ছে মাকুল, যেই জিনিসটাকে বলা হয়েছে। ঠিক আছে, আর এই জিনিসটার যে একটা আইডিয়া, এই যে অর্থাৎ মাজদা, কওলান, এই যে এখানে এটা দেয়া আছে। দেন হচ্ছে এই কওলা শব্দটা কোরআনুল কারিমের মধ্যে 1722 বার আসছে। এটা কোন কোন আয়াতে? এই যে আয়াত নাম্বার 2-8, 2-11 থেকে শুরু হয়ে 1722, বুঝতে পারতেছেন, হিউজ নাম্বার। মানে অন এন অ্যাভারেজ যদি 620টার একটা কোরআনুল কারিমের মধ্যে প্রায় এক একটা পাতায় 3 বার করে আসছে, অন এন অ্যাভারেজ 318, 1800, এখানে 1722। সো এইভাবে করে আপনি যে কোনো একটা ফেলের হচ্ছে এরকম ইয়াটা দেখতে পারবেন, রুট ওয়ার্ড দেখতে পারবেন। যেমন ফর এক্সাম্পল কলে আপনি এটা রুট ওয়ার্ডটা ব্যাপারে শিওর না, এটা কি কফ আর লাম তো বোঝা যাচ্ছে, মাঝখানে কি এটা একটা হামজা নাকি ওয়া নাকি হচ্ছে ইয়া। ডেফিনেটলি এই তিনটার একটা আছে, এই জন্য এটা চেহারাটা এরকম। সো আবার একটু জাস্ট কনফার্ম হওয়ার জন্য দেখে নিলেন মরফোলজিতে যে এই যে দেখেন এখানে শুরুতে কিন্তু এই যে ইয়াটা দেয়, রুট লেটারটা দেয়, কফ, ওয়া, লাম। সো এটা রুট লেটার হচ্ছে আহ মাঝে মাঝে কিন্তু এখানে এই ইয়া দেওয়ার ক্ষেত্রে একটু ভুল দেয়। সো একটু চোখ কান খোলা রাখতে হবে, অসুবিধা নেই। বাট এটা এখন কোনো বড় ইস্যু না, আপনারা আগাইতে থাকেন।
সো এইটা একটা অপশন। আর এখানে তো বিভিন্ন ভাবে দেখতে পারতেছেন। আর আর কি এই ওয়েবসাইটটার মধ্যে, তাহলে আমি যদি এটা নিয়ে সামারাইজ করি, হচ্ছে আপনি যে কোনো আয়াতের মধ্যে যাওয়ার জন্য খুব সহজেই এখান থেকে সূরা নাম্বারটা ফিক্স করবেন। যেমন আমি 12 ঠিক করছিলাম, এখন যদি আমি চিন্তা করি যে আমি হচ্ছে সূরা মুলক 67, 67 নম্বর সূরা, এখানে আমরা ধরেন হচ্ছে 10 নম্বর আয়াতটাই যেতে চাই, তাহলে হচ্ছে এই যে সূরা মুলক চলে আসছে 10 নম্বর আয়াত। সো এখানে এই যে অকালু লাউ কুন্না নাসমাউ, এখন ধরেন এই যে নাসমাউটা দেখতে চাচ্ছেন, যে এই নাসমাউটা এটা রুট লেটারটা কি এবং এটার মরফোলজিটা কি, এটা কিভাবে আসছে, এটার পাস্ট ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম কি। তো আমি এই যে নাসমাউ সিলেক্ট করলাম। সো নাসমাউ বেসিক্যালি আসছে হচ্ছে এই রুট লেটার হচ্ছে সামিয়া, সিন, মিম, আইন, তো এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, ইসমা, সামিয়া পাস্ট টেন্স, হুয়া সামিয়া, হুয়া ইয়াসমাউ, ইসমা হচ্ছে তুমি শোনো, যে শুনছে, যে শুনেন, ইসিম ফাইল সেটা হচ্ছে সামিউন। আর যেই জিনিসটা শোনা হয়েছে, শোনা গেছে বা শুনতে পারছি, সেটা হচ্ছে মাসমুন। এটা নট নেসেসারি সবসময় আমার খুব মিনিংফুল কিছু হইতে হবে তা না, যখন কিছু জায়গায় হবে কিছু জায়গায় হবে না, জাস্ট ফরগেট অ্যাবাউট দ্যাট। তো এইভাবে করে, এবং এই আহ সামিয়া শব্দটা বিভিন্ন ফর্মে কতবার আসছে এটাও এখানে দেখতে পাচ্ছেন, যে 185 বার এটা ব্যবহৃত হয়েছে। কোন কোন সূরাতে আসছে, কি কি ফর্মে আসছে, এগুলা দেখতে পারবেন। ঠিক আছে। তো এটা ছিল প্রথম ওয়েবসাইটটা সম্পর্কে ডিটেলস। দ্যাট হচ্ছে দ্বিতীয় আরেকটা হচ্ছে corpus.quran.com। তো এখানে এটারও ব্যাপক ইউজ আছে, এটা দিয়ে অনেক রকম ভাবে অনেক কিছু করা, বোঝা যাচ্ছে প্র্যাকটিস করা ইজি। তার মধ্যে একটা হচ্ছে সব আমার কাছে বেশি এফেক্টিভ মনে হয়, যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক। এখানে যদি আসেন, যেমন এখন আপনি সূরা ফাতিহা, ধরেন আমি প্রথম আয়াত যেটা, বিসমিল্লাহ যেহেতু প্রথম, এই জন্য তার পরেরটা যেটা এখানে নাম্বারিং ওয়াইজ সেটা আমি নিলাম। তাহলে এটা হচ্ছে সূরা ফাতিহার। এখন দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে পড়াই বা পড়ানোর চেষ্টা করি, যে এটা হচ্ছে একটা মুক্তাদা, এটা হচ্ছে জার মাজরুর, সো মুতাআল্লিক, রব্বিল আলামিন, এটা হচ্ছে এটার, এই যে রব্বিল আলামিন এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে এই আল্লাহর সাথে একটা সিফা। এই কথাগুলাই কিন্তু এখানে এই ম্যাপে দেয়া আছে। সো আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করতে থাকেন, এখন কেউ হয়তো ইংলিশে পড়তে ভালোবাসেন, কেউ হচ্ছে আরবিতে পড়তে ভালোবাসেন, কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু জিনিসগুলো আরবিতেই দেয়া আছে, আরবিক টার্মিনোলজিতে, ইংলিশ পড়া জরুরি না। তো এখানে হচ্ছে যে আলহামদু, এটা মুক্তাদা। সাধারণত কিছু জিনিস এখানে আপনি খেয়াল করলে বুঝবেন যে কোনটা থাকে কোনটা থাকে না। যেমন মুক্তাদা কখনো বলে না, কিন্তু মুক্তাদাকে টার্গেট করে রেফার করে বলে দেয় যে এই, যেমন এখানে একটা খবর ছিল, খবরটা উজ্জ্ব আছে। হুম। তারপর হচ্ছে লিল্লাহি, এটা হচ্ছে এই যে লামটা হচ্ছে হারফে জার, এটা বলে না, কিন্তু পরের যে অংশটা আল্লাহি, এটা হচ্ছে মাজরুর, এটা বলে দিছে। তাহলে মাজরুর এমনি এমনি তো আসে না, মাজরুর এই যে এখানে আবার এই যে পি দিয়ে, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা রেফার করে দিছে, এইটা যে পি দিয়ে প্রিপোজিশন, এগুলাও এখানে এই ওয়েবসাইটে আরেক জায়গায় আসছে টার্মিনোলজি গুলা। সো এটা যখন এক্সপ্লোর করবেন তখন পেয়ে যাবেন। সো লিল্লাহি জার মাজরুর, আর আপনি একবার যখন বুঝে গেলেন যে এই কালার, সবসময় এই কালারটা হচ্ছে হারফে জার কালার, আর পরের অংশটা হচ্ছে মাজরুর, এবং মাজরুরটা বলে দেওয়া হয়, তাহলে হচ্ছে আপনি যে কোনো ইয়া ধরতে পারবেন। একইভাবে রব্বিল আলামিন, রব হচ্ছে মুদাফ, তো মুদাফটা বলে না, মুদাফ ইলাহিটা বলে দেয়। তো আল আলামিনা, এই যে এখানে বলা আছে মুদাফ ইলাহি, এই যে দেখেন অ্যারো সাইন কোনটার দিকে, রব্বির সাথে। তাহলে এই যে রব্বিল আলামিন, এটাকে এই এখানে এটার তো সব বদল বলতেছে, যে আল্লাহি যাকে রেফার করছে তার বদল। এটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন। গ্রামারিয়ানরা এই সেম জিনিসটাকে আবার আরেক জায়গায় সিফাও বলছে। ঠিক আছে। তো অলমোস্ট কাছাকাছি জিনিসই কনসেপচুয়ালি। আর এই যে জার মাজরুলিল্লাহি, এটা কি, এটা হচ্ছে মুতাআল্লিক। মুতাআল্লিক দেখেন কার সাথে, বলতেছে যে এখানে একটা খবর ছিল, খবর থাকার কথা আইডিয়ালি, বাট খবরটা উজ্জ্বল, সেই খবরের সাথে মুতাআল্লিক। আর এই খবরটা আবার কার সাথে রিলেটেড, এই খবর হচ্ছে মুক্তাদার সাথে রিলেটেড। তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই এটার একটা ব্যাখ্যা পেয়ে গেলেন। তারপরে আবার এখানে যখন নিচে বক্সে নামবেন, এখানে কিন্তু আহ আলহামদু এটার ইয়া বলা আছে, এটা একটা ইসিম মারফু, মারফুন, এটা হচ্ছে একটা মারফু স্ট্যাটাস, মানে রফা ফর্ম যেটাকে বলি, বা রফা, যেটা রফা ফর্ম সেটাই মারফুন। সো এই সিমটা হচ্ছে মারফুন স্ট্যাটাসে আছে, এটার স্ট্যাটাস। তারপরে লিল্লাহি, এটা হচ্ছে জার মাজরুর। দেখেন উপরে যদিও শুধু মাজরুর বলছিল এখানে গ্রামার ইয়াতে, ম্যাপের মধ্যে, বাট এখানে কিন্তু আর বলে দিচ্ছে যে লিল্লাহি কি, লিল্লাহি হচ্ছে জার মাজরুর।
আবার ইংলিশেও কিন্তু বলে দিচ্ছে জিনিসটা। এই জেনেটিভ প্রপার নাউন, যারা এটা বুঝেন, আহ ইংলিশ, যাদের জন্য কমফোর্টেবল ইংলিশ দেখবেন, এটার সাথে হচ্ছে প্রিফিক্স প্রিপোজিশন আছে একটা, সেটা হচ্ছে এই যে লাম, প্রিফিক্স, যেটা পূর্বে থাকে। তো যে কোনো ল্যাঙ্গুয়েজে যার জন্য যেটা সুবিধা ওইটা দিয়ে আপনি এটা দেখতে পারবেন চার মাজরুর। একইভাবে রব্বি, এটা কি? এটা হচ্ছে একটা ইসিম মাজরুর, অর্থাৎ এটা একটা ইসিম কিন্তু এটার স্ট্যাটাস হচ্ছে মাজরুর ফর্মে আছে। দেন হচ্ছে আরেকটা ইসিম, আল আলামিনা, এটা হচ্ছে ইসিম মাজরুর। আর এখানে আবার ইংলিশে এটা বলা হয়েছে এটা একটা মাস্কুলিন প্লুরাল নাউন। এখানে আসলে এটা ডিটেলস বলে নাই এটা মাস্কুলিন না এই আরবিটা, বাট ইংরেজি আবার বলেছে যে এটা হচ্ছে মাস্কুলিন, পুরুষবাচক, আর হচ্ছে বহুবচন বা জমা। তো এটা হচ্ছে আপনি সব সূরার জন্য পাবেন না, বাট যতগুলা সূরা আছে এটা মানে প্রথম দিকে হচ্ছে 8 নাম্বার সূরা পর্যন্ত আছে, 1 থেকে 8। আর হচ্ছে 59 থেকে শুরু করে 59 থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে। সো এই ইয়াটা দিয়ে আপনার মানে অনেক দূর চলে যেতে পারবেন এইটা যদি প্রপারলি আপনি প্র্যাকটিস করেন। এর বাইরেও আপনি যদি বাকি যে কোনো, এখন কথা হচ্ছে আমার যদি অন্য সূরা দরকার হয় তখন কি করব? এর বাইরে 8 নাম্বার সূরার বাইরে, এর বাইরে যখন দরকার হবে তখন হচ্ছে আপনি শুধু এই ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড অপশনটা পাবেন, সো ওইটা তখন কাজে লাগাবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে 8-এর পরে হচ্ছে 10, 10 তো ওই লিস্টে নাই। তো আমি যদি 10-এ যাই, 10-এ যাওয়ার পরে এই যে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এখানে হচ্ছে ওই শুধু নিচের বক্সটা পাবেন, ম্যাপটা পাবেন না। তো এখানে হচ্ছে তিলকা, এটা হচ্ছে একটা ইসমুল ইশারা। এখানে আবার এটা বলা আছে যে এই তিলকাটা হচ্ছে একটা ফেমিনিন ফর্ম, জালিকা তিলকা দুইটাই ইসমুল ইশারা, বাট এখানে ইংলিশটাতে একটু ডিটেলস বলে দিচ্ছে এটা হচ্ছে ফেমিনিন, এটা সিঙ্গুলারের জন্য ব্যবহৃত হয়, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা এক ধরনের সর্বনাম, ইসমুল ইশারা। দেন হচ্ছে আয়াতু, এটা হচ্ছে ইসিম মারফুন, এটা হচ্ছে একটা ইসিম এবং এটা হচ্ছে মারফু ফর্মে আছে। দেন হচ্ছে আল কিতাবি, আয়াত, আল কিতাবি এটা হচ্ছে ইসিম মাজরুর ফর্মে আছে। এটা বুঝতেই পারতেছি আয়াতুল কিতাবি প্রথমে একটা রফা ফর্মে একটা এবং এটা হচ্ছে লাইট ফর্মের কিয়া, তারপর হচ্ছে আল কিতাবি, তো এটা হচ্ছে মুদাফিলাই। আল হাকিমি, এটা হচ্ছে সিফাত। দেখেন সিফাত, আহ মাজরু, কি লিখছে, মাজরুরাতুন, মানে হচ্ছে এটা হচ্ছে সিফা। এই আল কিতাবির জন্য হচ্ছে একটা সিফা ফর্মে আছে এবং এটার স্ট্যাটাস হচ্ছে মাজরুর। তো এভাবে করে হচ্ছে আপনি যখন যেটার হচ্ছে ম্যাপটা নাই, যে 9 থেকে শুরু করে যে 58 পর্যন্ত যে সূরাগুলা, এগুলো হচ্ছে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ফর্মে দেখতে পারবেন। কোরআন ডিকশনারি আন্ডারে আপনি হচ্ছে অনেক কিছু পাবেন। এখানে হচ্ছে যেমন হচ্ছে এখানে দেখেন দুইটা, একটা হলো বার্ব কনকর্ডেন্স আর একটা হচ্ছে লেম্মা ফ্রিকোয়েন্সি। তো আমি যখন বার্ব কনকর্ডেন্সে যাব, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দ আছে, ফেল গুলো আসছে কোরআন কারিমের মধ্যে, ওইটার সিকোয়েন্স অনুযায়ী এখানে দেওয়া আছে। যেমন কলা, এই সেটা ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে 1618 বার। দেন হচ্ছে তারপরেরটা হচ্ছে কানা, 1358। তারপর হচ্ছে আমানা, 537। এভাবে করে হচ্ছে আপনি যদি হাই ফ্রিকোয়েন্সি ফেল গুলা আগে শিখে ফেলেন প্রায়োরিটি দিয়ে, এবং এটা যদি দেখতে চান আপনি হচ্ছে কোন কোন আয়াতের মধ্যে আসছে এটা, জাস্ট এখানে একটা ইয়া হচ্ছে দেখবেন অ্যাক্টিভ, এই যে এটা, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে এখানে যে 1618টা আসছে অলা বিভিন্ন আয়াতের মধ্যে, এটার পুরা লিস্টটা দেয়া আছে। সো আপনি যদি র্যান্ডমলি না পড়ে এক একটা শব্দ নিয়ে একাধিক 4টা 5টা 10টা আয়াতের মধ্যে দেখেন, তখন কিন্তু এটা মনে অনেক বেশি ব্যবহারগুলো সহজে ধরা যায়। কারণ র্যান্ডমলি আপনি 10টা ভার্ব একসাথে না পড়ে প্রথমে একটা ভার্ব বা যে কোনো একটা শব্দের ব্যবহার দেখলেন বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এটা বেশি এফেক্টিভ হয়, বেশি মনে থাকে, ইজি হয়। সো আপনি এভাবে করে আপনি কানার ব্যবহার দেখতে চান, কানা 1358 বার আসছে, কোন কোন জায়গায় কি কি ফর্মে আসছে একসাথে একটু দেখলেন। দেন দেখার পর আপনি যে মনে করলেন যে ঠিক আছে আমি এখান থেকে আবার একটা ইয়া দেখতে চাই, আল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন, এটা হচ্ছে 2-এর 72। তো 2-এর এই যে 72, এবার হচ্ছে আমি এটা একটু ডিটেলসে যেতে চাই, তাহলে সিনথেটিক ট্রি ব্যাংকে যে 2-এর 72-এ যাবেন, 72-এ যে হচ্ছে দেখলেন এটা, এখন হচ্ছে আপনি এটা ইয়া ফর্মে পাইলেন, ম্যাপ ফর্মে পাইলেন। এখন হচ্ছে আপনার হয়তো বুঝতে সহজ হবে। এখানে 72-এর হচ্ছে কয়েকটা ইয়া আছে, আহ দুইটা ইয়া আছে, দুইটা। তো আমরা হচ্ছে সেকেন্ড পার্টে মেবি ওইটা দেখছিলাম, এই যে হ্যাঁ সেকেন্ড পার্ট, রাইট।
দেখেন প্রথমে যেটা আসছিল এটা হচ্ছে 72-এর দুইটা সেন্টেন্স মিলে একটা আয়াত, একটা ভার্স। সো একটা আয়াতের দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা এইটা দেখে আসছিলাম, সো এই অংশটা আমরা অ্যানালাইসিস করতে চাই। তো এই অংশটা হচ্ছে সেকেন্ড পার্টে ছিল 72, এভাবে করে। কিন্তু এক একটা আয়াত, আয়াতের মধ্যে কিন্তু হচ্ছে কয়েকটা সেন্টেন্স থাকতে পারে। তো এই সেন্টেন্স কতটুকু, এক একটা সেন্টেন্স কতটুকু, এটা বোঝার জন্য কিন্তু এই জিনিসটা হেল্প করবে। ফর এক্সাম্পল 73 নাম্বার যে আয়াত, এই আয়াতের মধ্যে চারটা বাক্য আছে, এই জন্য এইভাবে দেয়া আছে আলাদা আলাদা করে। 72 নাম্বার হচ্ছে দুইটা আছে, 71 নাম্বারে চারটা আছে। সো এইভাবে করে ব্রেকডাউনটা সহজ হয়। আচ্ছা, এখানে এসে এখন আপনি ব্রেকডাউনটা দেখলেন। এখন এই জিনিসটাকে, এই যে 2-এর 72, এই জিনিসটা আপনি আরো, আপনি একটু অ্যাডভান্স, আপনি এটা আরো বুঝতে যাচ্ছেন একদম একটা ইয়া ফর্মে, আরো ডিটেলসে, তখন হচ্ছে আপনি আরেকটা ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে তাফসীর.অ্যাপ। জাস্ট একটু দেখায়, এটা হচ্ছে তাফসীর.অ্যাপ। আমার ওয়েবসাইট ইয়ার মধ্যে আমার প্রেজেন্টেশনে লেখা আছে। আমি নতুন যে ইয়াটাতে আসছি, আমিরুল মঞ্জুর ভাই, এটা কি দেখা যাচ্ছে এখন নতুন জি যে ওয়েবসাইটটাতে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো নতুন ওয়েবসাইটে যেটা আসলাম এটা হলো তাফসীর.অ্যাপ। তো এখানে এসে আমি, এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এটা হচ্ছে তাফসীর দেখা যাচ্ছে। যারা একদম আরবি পড়তে আলিফ ইয়া ছাড়া, আহ হারকাত ছাড়া পড়তে অসুবিধা, তারা এটা এক্সপ্লোর আপাতত নাও করতে পারেন। আমিও খুব কমফোর্টেবল না। তারপর হচ্ছে, কিন্তু আমার কিছু শর্টকাট আছে, এগুলো ইউজ করে আমি পড়তে পারি এবং আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে অনেক, আলহামদুলিল্লাহ। সো আপনারা একইভাবে চেষ্টা করতে পারেন। এখানে দেখেন এই যে মাঝখানে যে অপশনটা উলুম, এটার আন্ডারে এসে আমি হচ্ছে 2-এর 72 ছিল, মানে 2 মানে হচ্ছে সূরা বাকারা, আর 72 হচ্ছে, আমি এখানে 72 নাম্বার এটা সিলেক্ট করলাম। সো এখন দেখেন আমি যে আয়াতটা নিয়ে আমরা দেখতেছিলাম, যে আমরা এই অংশটা নিয়ে মেইনলি একটু বুঝতে যাচ্ছিলাম আরো ডিটেলসে কি। সো এইটা আমি এখন এই যে এখানে যে প্রথম, এটা দুই জায়গায় পাবেন। একটা হচ্ছে আমি বলবো যে আপাতত প্রথম আর শেষ। তা দেখেন শেষটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে ওই ইয়ার মতোই, কর্পাসে যেই ম্যাপটা ছিল সেই ম্যাপটাই, বাট এটা পুরোটাই হচ্ছে আরবিতে। তো এই যে, সো এখানে দেয়া আছে যে ওয়াটা কি। অনেকে হচ্ছে অ্যারাবিক টার্মিনোলজি গুলো পড়তে পছন্দ করেন, এইভাবেই শিখতে চান বেশি, তাদের জন্য এটা খুব ভালো একটা সোর্স। তারা হচ্ছে এক্স্যাক্টলি অ্যারাবিক টার্মিনোলজি গুলো বেশি শিখতে পারবেন। আহ গেল। দেন হচ্ছে আপনি, আর আমি সাজেস্ট করবো, এটা তো যেহেতু কর্পাসে আছি, এখানে নতুন হচ্ছে আপনি এইটা, পরপর কয়েকটাই আছে, আপনার যেটা ভালো লাগে। আমার হচ্ছে মূলত এই প্রথম যেটা, এটা আমি দেখতে বেশি পছন্দ করি। তো এখানে আমি যদি এই যে এই অংশটাতে আসলাম, আমরা মেনলি এখান থেকে এইটুকু সেকেন্ড পার্টটা অ্যানালাইসিস করতেছি। তো এখানে যদি আমি দেখি আল্লাহু, এখানে বলতেছে আল, ওয়াও এটা কি, হ্যাঁ। তো এই যে, তারপর হচ্ছে আল্লাহু এটা কি, প্রত্যেকটা জিনিস আলাদা করে ব্যাখ্যা করা আছে। যেমন আল্লাহু এটা হচ্ছে একটা মুক্তাদা বলা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে মুখরিজুন, এটা হচ্ছে খবর এখানে বলা আছে। আর মা, এটা হচ্ছে ইসিম মাউসুল, এটা হচ্ছে ইসিম মাউসুল হচ্ছে মাফুলুন বিহি, লা লি মাখরুজ। এখন দেখেন এখানে যেই চ্যালেঞ্জটা আপনার ফেস করতে পারেন, আমি যেটা ফেস করি, যে আমার হচ্ছে মাঝে মাঝে ইয়েতে হারকাত ছাড়া পড়তে অসুবিধা হয়, তখন আমি কি করি সেই প্রসেসটা আপনাকে দেখাই। আপনি ধরেন এটা হচ্ছে আপনার এই হারকাত ছাড়া পড়তে অসুবিধা হচ্ছে, তো আমি এটা কপি করলাম। এবার হচ্ছে আমি এটাকে, চ্যাট জিপিটির অনেক ফাংশন আছে, তার মধ্যে একটা ফাংশন হচ্ছে আমি এটাতে যে চ্যাট জিপিটি কে বললাম যে আই ক্যান নট রিড ইট, আপনি বাংলায় বলতে পারবেন, আমি এটা পড়তে পারতেছি না। তো ক্যান প্লিজ গিভ ইট উইথ বল মার্কস। আমি বললাম ওটাকে, চ্যাট জিপিটি কে, যে আমি এটা পড়তে পারতেছি না, তুমি এটাকে হচ্ছে ভাওয়াল মার্ক সহ দাও, বা ভাওয়াল সিম্বল সহ দাও। ভাওয়াল সিম্বল মানে হচ্ছে আপনার যে এই যে যে জবর পেশ, এটা সহ দিতে বললাম, তখন এটা দিয়ে দিল। এখন এখানে কিন্তু এটা জোরে শু- শোনারও সুযোগ আছে, এটা কি, ও এটা পরে দিবে, আপনারা হয়তো এটা শুনতে পারবেন, পাচ্ছেন না, বাট আমি শুনতেছি। আচ্ছা, এখানে আমি অলরেডি ওর কাছে যে শুনছি ও কি বলছে। এটা বলছে বলছে ইসমুন মাউসুলুন মাফুলুন বিহি লি মুখরিজিন লি আন্নাহু ইসমু ফাইলিন।
সো এখন আপনি এটা দিয়ে ধরেন কিছু বুঝলেন না, আপনি এটা বুঝতে বুঝতে যাচ্ছেন যে এটার বাংলাটা আসলে কি। বাংলাটা খুব ভালো বাংলা দিবে তা না, বাট একটা আইডিয়া পাবেন অ্যাটলিস্ট। তো আমি বললাম ক্যান ইউ গিভ ইট, এত আপনি ভদ্রভাবে নাও বলতে পারেন, ক্যান জাস্ট স্ট্রেট বলতে পারেন গিভ ইট ইন বাংলা, বাট আমি ওই টাইপিং এর স্টাইল হিসাবে লিখে ফেলতেছি আর কি, ক্যান ইউ গিভ ইট ইন বাংলা। এখন সে আমাকে হচ্ছে এটা বাংলা অর্থটা দিচ্ছে পুরো। তো এটা থেকে এই যে ইসিম মাউসুল, এটা একটা সংযোগ সর্বনাম এভাবে করে একটা ব্যাখ্যা পাবে। এনিওয়ে এই চ্যাট জিপিটির ইয়াটা হচ্ছে আরো মাল্টিপারপাসে ব্যবহার করা যায়। ধরেন আপনি হচ্ছে কোরআনের একটা আয়াত খুঁজতেছেন কোন একটা থিমের উপরে, বাট আপনি রিকল করতে পারতেছেন না। এখন আপনি যদি এখানে বলেন যে আই এম লুকিং ফর এ ভার্স ফ্রম দ্য হোলি কোরআন অন, ধরেন আমি কোরআন থেকে একটা আয়াত খুঁজতেছি, এটা আপনি বাংলায় লিখতে পারবেন, ঠিক আছে, আমার বাংলা লেখা আরো ডিফিকাল্ট, এই জন্য ইংলিশে লিখতেছি। আই এম লুকিং ফর এ ভার্স ফ্রম দ্য হোলি কোরআন, আমি কোরআন থেকে একটা ভার্স খুঁজতেছি অন কিসের উপরে, উম when they ask about me, I am near। ধরেন এরকম একটা আয়াত আছে না, যে যখন তারা তোমাকে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আল্লাহ তাআলা বলতেছেন তখন হচ্ছে আমি কাছেই। তো পুরো আয়াতটা আমি জানি না, কিন্তু একটা আবসা একটা আমি একটা ভাষা ভাষা একটা আইডিয়া দিলাম। এখন ওরা বললাম যে আহ ইসেলফ, ও তখন হচ্ছে আমাকে এটা বলে দিল, এটা হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, 186 নম্বর আয়াত, এবং এটা বলে দিল যে ওয়াইদা সালাক। এখন আমার ওর উপরে কিন্তু এই আয়াতটা ওর এখান থেকে পড়া দরকার নেই, আমার জাস্ট রেফারেন্স নাম্বারটা পাইছি, এখন আমি আমার অন্য ওয়েবসাইটে চলে যাই, ওইখানে যাই আমি এটা খুঁজি। আমি আরেকটা ওয়েবসাইট ইউজ করি, সেটা হচ্ছে তানজিল.নেট। তো এখানে হচ্ছে আমাকে যে আয়াতটা রেফার করছে এটা হচ্ছে 2-186। সো আমি হচ্ছে এই যে 2 নম্বর ইয়েতে 186, 186, ওকে। এখন আমি এই যে আয়াতটা পেয়ে গেলাম এখানে, এবং এটার সাথে আমি এই যে ট্রান্সলেশনটাও এখানে আমি চাইলে ফিক্স করে রাখতে পারি, আমি ফিক্স করে রাখছি। তো এখান থেকে আপনি আয়াতটা পেয়ে গেলেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তুমি বলে দাও, আর এটা আর এখানে নিয়েও আনেন নাই, বলছেন ফাইন্নী করিবুন, তুমি খুবই কাছে। তো এইভাবে হচ্ছে আপনারা এই যে অনলাইনে সোর্স গুলা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো অনেকক্ষণ হইলো, এখন আমরা আবার মূল ইয়াতে চলে আসি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? প্রশ্ন থাকলে হচ্ছে আপনারা জাস্ট হ্যান্ড রেজ করতে পারেন, বা আপনাদের একটু জাস্ট মিউট করার আনমিউট করার সুযোগ দেই। আহ আচ্ছা, আপনারা আনমিউট করতে পারবেন ফর দ্য টাইম বিং। শুধুমাত্র যাদের কোনো রিলেভেন্ট প্রশ্ন আছে তারা এই বিষয়ে করেন, তারপরে আমরা হচ্ছে নতুন লেসনে চলে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, হয়তো নাই, ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। তাহলে এই হচ্ছে বিষয়, যে আপনারা যেহেতু আমাদের অল্প হয়তো রোজার মাসটাই হয়তো ক্লাস হবে, তারপরে হয়তো আমরা নতুন ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ। তো এখন থেকে আপনারা যখনই যে ইয়াটা শিখবেন, তখন হচ্ছে এটা হেল্প নিয়ে নিয়ে সলিউশনটা ইজিলি দেখতে পারবেন। এটা কি কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড না ওয়ার্ড? এই অ্যাপটার নাম কি? আচ্ছা বলতেছি ভাইয়া, এটা হচ্ছে কোরআন। আচ্ছা, এটা হচ্ছে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। এই যে কোরআন এইটুকু তো কোরআন, তারপর হচ্ছে ডাব্লিউ এর জন্য হচ্ছে ওয়ার্ড, বি এর জন্য হচ্ছে বাই, আবার হচ্ছে ওয়ার্ড, তাহলে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড .com। এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে করবাস.কোরআন.com, আর এটা হচ্ছে তাফসির.অ্যাপ, আর এটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে তানজিল.নেট বলেছি, আর দেখাইছি ওইখানে আলোচনার সময়। সো এগুলো দেখতে পারেন, ঠিক আছে।
এবার হচ্ছে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি জাস্ট মুভ করতেছি পরবর্তী আয়াত অ্যানালাইসিস। একটা কোয়েশ্চেন, জি, ওয়ালাইকুম। যে এগুলি তাফসীর। একজন একজন করে। মোবাইলে জি থাকবো নি, আমরা পাবো নি এগুলি শেষে? জি জি, মোবাইল এগুলো পাবেন, এই ওয়েবসাইট গুলোতে যেতে পারবেন, মোবাইল থেকে অবশ্যই যেতে পারবেন। আর আমার আমি তো লেকচারটা দিয়ে দিব, ওইখানেও নামগুলো আবার পাবেন। জি, জি তারপর আরেকজন কোথায় একটা প্রশ্ন করতেছিলেন ভাইয়া, জি বলেন। ভাইয়া, তাফসীর ডট অ্যাপ, ওইটা অ্যারাবিক ছাড়া ইংলিশে নাই ওইটাতে? না, ওইটা ফুল আরবিতে ভাইয়া। Arabic, ও আচ্ছা, ইনশাআল্লাহ অসুবিধা নেই। ঠিক আছে, আপনার আপনার অল্টারনেট অনেক সোর্স তো আছে, বাট ওইখানে জি হয়তো এক সময় দেখবেন যে আস্তে আস্তে মুভ করতে করতে এক সময় ওইটাও দেখবেন আস্তে আস্তে বোঝা শুরু করবেন, এবং ওটা খুবই চমৎকার কিন্তু, মানে যখন একটা লেভেলে যাওয়ার পরে এটা খুব কাজে দিবে। আর এখন যদি আপনি কমফোর্টেবল না হন, একটু পরে যাবেন, অসুবিধা নেই, কিছুদিন পরে যাবেন। শিউলি আপা, আপনি বলেন, আপনার একটা হাত তুলেছেন প্রশ্ন বোধহয়। আনমিউট করে প্রশ্ন করেন। ঠিক আছে, আনমিউট করতে পারবেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না আসলে সরি, আমি দেখি না এমনিতে। আমি হ্যাঁ, না আচ্ছা, না ভুল করে হাত তুলেছেন মানে জি কি জি মানে? জি জি আচ্ছা, ঠিক জি আছে, ভাইয়া। অসুবিধা নেই, অসুবিধা সরি। নেই। ওকে, ওকে, আপনার হ্যান্ডটা আমি নামাই দিছি। আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে ভাইয়া আমরা ভাইয়া হ্যাঁ হ্যালো ভাইয়া, এই এই ওয়েবসাইট গুলিকে একসাথে খুলে তারপরে মানে দেখা যাবে সবগুলি? হ্যাঁ, একসাথে খুলতে পারবেন, একটা একটা করে খুলবেন, অসুবিধা কি? আপনি হচ্ছে মোবাইল থেকে তো মনে হয় একসাথে অনেকগুলা সাইট খোলা যায় না, একটা একটা করে ট্রাই করতে হবে। আর ল্যাপটপ থেকে তো আপনি যতগুলা খুশি খুলতে পারবেন, সো অসুবিধা নাই। ওকে, ঠিক থ্যাংক আছে, জি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মূল আলোচনায় আসি। ওকে, তো আজকে জাস্ট আমি যেটা করছি আপনাদেরকে, এই ধরনের আমি অনেক চ্যাট জিপিটির অনেক হেল্প নিয়ে হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদের সম্পর্কে জানেন, আমাদের সমস্ত অবস্থা সম্পর্কে বহাল, তো এই ব্যাপারে আমি আয়াত খুঁজছি ওর কাছ থেকে। ও আমাকে এরকম কতগুলো রেফারেন্স দিতে বিভিন্ন জায়গায়, ওইটা দেন আমি আবার যে কোরআন কারিম থেকে দেখে দেখে দেন ওইখান থেকে আয়াতগুলা নিয়ে, এই যে আপনার স্টাইলটা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমি কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড থেকে স্ক্রিনশট নিয়ে আসছি, এবং এখানে হচ্ছে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড থেকে মরফোলজি থেকে এই জিনিসটা, এই স্ক্রিনশটটাও নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য। আর কোনটাতে ধরেন আমার কনফিউশন হলো এটার ব্যাখ্যাটা কি কিরকম, আসলে এটা কি এক্স্যাক্টলি এইভাবে ব্যাখ্যা করছে, তখন হচ্ছে আমি আবার যে কর্পাস কোরআনে দেখতেছি অথবা হচ্ছে তাফসীর ডট অ্যাপে দেখতেছি, দেখে হচ্ছে আমি এটা ধারণাটা নিয়ে নিচ্ছি। সো একই ফর্মুলা আপনারা একইভাবে হচ্ছে সেলফ প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন হচ্ছে জাস্ট একটু হাত তোলেন, আমি কারোর সাথে জিনিসটা প্র্যাকটিস করতে চাই। আহ রেজাউল করিম ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করে দিয়েছি, বাকিরাও জাস্ট আরো কয়েকজন রেডি থাকেন ইনশাল্লাহ। বেশ সহজ, আমি তো হেল্প করবোই। রেজাউল করিম ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনি এই যে আয়াতটা অ্যানালাইসিস করেন তাহলে। জি, ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম বা আহজারুকুম বা আহজারুকুম। এটা হচ্ছে প্রথম হচ্ছে ওয়ালামু, এটা ফেল, একটা ফেল আমর আমর। আচ্ছা, ফেলে আমর, মাশাআল্লাহ। হুম, আচ্ছা, ফেলে আমর এটার জন্য জাস্ট আপনি যদি দেখেন, এটা হচ্ছে আলিমা ইয়া আলামু, তারপর হচ্ছে এলাম। এলাম হচ্ছে হচ্ছে এক বচন, আন্তার জন্য শুধু ইউ, তুমি, আন্তা। এখন জি, যখন আন্তুম হয়েছে তখন কি হবে? তখন হচ্ছে এখানে এই তখন আন্তুমের জন্য এই আলাম, অংশটুকু। আলাম। ঠিক আছে, আলাম। জি, তো এইভাবে করে এটা বহুবচন হয়েছে। আর আমরা জানি আমর ফর্মের মধ্যে হচ্ছে আন্তুম, নর্মালি কি হয় যে নুন থাকে, বাট যেহেতু এটা লাইটেস্ট ফর্ম হয়ে যায় আমর ফর্মে এবং নাই ফর্মে, এই জন্য হচ্ছে এই নুনটা ড্রপ, এই জন্য হচ্ছে আলামু। তাহলে হচ্ছে তোমরা জেনে রাখো। সো এই যে জানা বা সাক্ষ্য দেওয়া, বলা, এই ধরনের বাক্য শব্দগুলাই হচ্ছে এরকম, যে এটার পরে আপনি যদি একটা প্রশ্ন অটোমেটিকলি চলে আসে, কি জেনে রাখো বা কি বলো, কি বলো, সাক্ষ্য দাও, কি সাক্ষ্য দাও, মনে করো, কি মনে করো, যেমন আমি মনে করি, আই থিঙ্ক। বলার পরে কি হচ্ছে বোঝা যাচ্ছে, এখানে একটা নতুন স্টেটমেন্ট আসবে। সে বলল, বলার পরে কিন্তু একটা নতুন স্টেটমেন্ট আসবে। আমি সাক্ষ্য দিচ্ছি, কি সাক্ষ্য দিচ্ছি, নতুন একটা স্টেটমেন্ট আসবে। তো এই জন্য এরপরে সাধারণত এই ধরনের শব্দগুলোর পরে কি হয়, এরপরে একটা লম্বা অংশ থাকে, এবং যেটা পুরোটাই হচ্ছে আপনার ব্রডলি হচ্ছে এটাকে কি হিসাবে চিন্তা মাফুল, করবো, এটা হচ্ছে মাফুল। মাফুল।
সো এটা হচ্ছে আমার প্রথম একটা অ্যানালাইসিস, এটা হচ্ছে ফেল আর হচ্ছে মাফুল। বাহ, এবার বাহ। আবার আমি এবার মাফুল দিয়ে শুরু করব, মাফুলের মধ্যে আসি। মাফুলের মধ্যে হচ্ছে আন্নাল্লাহ, আন্নাল্লাহা, আল্লাহ, ইন্নাল্লাহা, এটা হচ্ছে কি একটা এটা হারফে ইসি। হারফুন জি, নাসাব এবং হচ্ছে ইয়ার ইসিম, এই দুইটা মিলে জি, আন্নাল্লাহ। তাহলে এটা জি, হচ্ছে মুবতাদা, তাই না? জি, মুক্তাদা। তো যখনই আবার এই ধরনের বাক্য দেখবো যেখানে হচ্ছে মুবতাদা পাওয়ার পরে একটা ফেল চলে আসতেছে, তখন হচ্ছে আবার কি, এটাকে হচ্ছে আমি এভাবে চিন্তা করবো যে বাকিটা হচ্ছে খবর, 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 তাই না? জি, কারণ জি, এইটুকু প্রথমে অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনি নিচে না নামলে ধরতে অসুবিধা আছে। আচ্ছা, মুবতাদা খবর পেয়ে গেলাম, এবার আমার খবর নিয়ে কাজ হবে। তো খবরের মধ্যে যদি আমি এইটুকু থেকে শুরু করি, এবার বলেন ভাই এটা কি? এটা আবার ফেল, ইয়ালামু। ইয়ালামু। আচ্ছা, এখন হ্যাঁ, আবার দেখেন এই যে আলিমা ইয়ালামু এটার থেকে আসছে। তো এই ধরনের ফেলের পরে বাকি অংশ কিন্তু সাধারণত কি হয়, পুরাটা হচ্ছে একটা মাফুল হবে, তাই না? মাফ, আবার মাফুল হবে, জি। যে তিনি জানেন, তাহলে তিনি কি জানেন, এই অংশটা আমি যেভাবেই বলি না কেন, ধরেন হ্যাঁ, তিনি ঘটনাটা জানেন, তখন হচ্ছে এক শব্দই বলা যায়, আবার কখনো কখনো এটা বিস্তারিত আসতে পারে। তো যাই থাকুক, এটা হচ্ছে মাফুল। এবার মাফুলটাকে অ্যানালাইসিস করব। সো মাফুলটা শুরু হয়েছে কি দিয়ে? মাফুলটা শুরু হয়েছে হচ্ছে একটা ইসিম মাউসুল এবং হচ্ছে সিলা দিয়ে। আচ্ছা, এখানে সিরাত, সিলাটা এখানে শেষ হয়ে গেছে, এই যে জি, ফি আনফুসিকুম। সো এইটুকু আমি রেস্ট্রিক্ট করে দিই। তো এখন হচ্ছে ইসিম মাউসুল এবং সিলা, এই দুইটাকে আমি একসাথে কি চিন্তা করব, একটা ইসিম চিন্তা করব, তাহলে আমার জন্য জিনিসটা বুঝতে সহজ হয়। এবং এই ইসিমটাই কিন্তু হচ্ছে মাফুল ছিল, আর এখানে হচ্ছে এটা ফেল ছিল। ইসিম সবসময় এই এই ইসিমটা যে সবসময় মাফুলের মতোই কাজ করবে তা না, এটা কখনো ফাইল হিসেবে কাজ করতে পারে, কখনো হচ্ছে ইভেন মাজরুর হিসেবে কাজ করতে পারে, মুদাফিলা হিসেবে কাজ করতে পারে, অনেক রোলে আসতে পারে। বাট হচ্ছে মাফুল একটা কমন, ফাইল একটা কমন প্র্যাকটিস। তো এইটুকুর মধ্যে তাহলে মা মানে হচ্ছে ইসিম মাউসুল মানে হচ্ছে যা, ফি আনফুসিকুম, এইটুকু আপনাকে কিভাবে বলবেন? এই ফি আনফুসিকুম কি কি আছে এর মধ্যে? কি, জার মাজরুর। ফি হচ্ছে আরপে যার, মাজরুর জার কোনটা? মাজরুর হল আনফুসিকুম। আনফুসি হচ্ছে মাজরুর, আবার আনফুসি হচ্ছে মাজরুর, আবার একই সাথে মুদাফ, আর কুমটা হচ্ছে মুদা মুদা মুদাফিলা। বিলাই, হ্যাঁ, আনফুসিকুম মুদাফ এবং মুদা বিলাই। জি। তাহলে এই পুরাটা হচ্ছে তাহলে একটা দুইটা বাক্যাংশের ইয়াতে পাইলাম যে হচ্ছে ফি আনফুসিকুম, অর্থাৎ তাদের মনের মধ্যে বা অন্তরের মধ্যে। তাহলে মা হচ্ছে যা, তাহলে তাদের অন্তরের মধ্যে যা কিছু আছে এটুকু আমি পেয়ে গেলাম। এটা কি? ইয়া আলামু, তিনি জানেন। বা তিনি জানেন আমি না করে আমি করব আন্নাল্লাহা, মানে আন্না হচ্ছে যে, মানে হচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহু ইয়ালাম, তাহলে আল্লাহ জানেন। তিনি জি, জানেন বলে আল্লাহু ইয়ালামু, যেহেতু এটা আল্লাহ আল্লাহ এর ইয়ালাম, আগে আসছে, তাহলে আল্লাহু ইয়ালামু, তাহলে হচ্ছে আল্লাহ জানেন তাদের অন্তরের মধ্যে যা যা আছে। যা আছে। আর এই অংশটার আগে একটা অংশ হচ্ছে ওয়ালামু, অর্থাৎ তোমাদেরকে হুম, নির্দেশ করা হচ্ছে যে তোমরা জেনে রাখো যে হুম, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে যা আছে জানেন। তারপর হচ্ছে ফা দিয়ে আরেকটা অংশ শুরু হয়েছে, এটা হচ্ছে হারফে আত, অর্থে যে আত হয়েছে, হ্যাঁ, তারপরে জি, হচ্ছে আরেকটা ফেল আসছে। এই ফেলটা পরে হচ্ছে এখানে হচ্ছে এই যে কিন্তু এটা হাজিরা। আরেকটা জি, হাজিরা, ইয়াহজারু। হুম, হ্যাঁ, আরেকটা আমর, রাইট। তাহলে এখানে এই হ্যাঁ, যে আলামু, এইটা হ্যাঁ, হচ্ছে একটা আমর, এটা একটা জি, নির্দেশ, আরেকটা হচ্ছে এটা আরেকটা নির্দেশ, হুম, দুইটা আমর। এবং এটা জি, হচ্ছে ফা দিয়ে, তোমরা হ্যাঁ, জেনে রাখো এই ঘটনাটা। অতএব কি হচ্ছে, হুম, ফাহজারুহু, যে হু, এই হাজারু। হুটা কি এখানে বলেন তো? ওটা হচ্ছে আপনার এটা মাফুল। হুটা হচ্ছে মাফুল, রাইট। তাহলে এই হুটা জি, কাকে রেফার করতেছে? আল্লাহ আর কি। হ্যাঁ, আল্লাহ তাআলাকে রেফার করতেছে। তো আল্লাহ একবার যে শব্দটা যদি এখানে আনতাম, তাহলে এখানে কি লিখতাম? আল্লাহ লিখতাম নাকি আল্লাহ লিখতাম? জারুল্লাহ হবে, হ্যাঁ, লাহ হবে, হ্যাঁ, আল্লাহ যেহেতু হইতো, মাফুল। মাফুল ফর্মে জি, হইতো, জি, জি, মাফুল ফর্মে হইতো, রাইট। তাইলে হচ্ছে ফা, অতঃপর, তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে হাজিরা, হাজিরা থেকে ইয়াহজারু, মানে ইয়াহজার, এটা হচ্ছে আনতা ফর্ম, আর এটার বহু বচন হচ্ছে ইয়াহজারু। তাহলে ইয়াহজারু, তাহলে ইয়াহজারুহু হচ্ছে তোমরা তাকে ভয় করো। এখানে দেখেন ভয় পাবে। এটা মূল শব্দটা ছিল ইয়াহজারু, সরি ইহজারু, হামজা, এই হামজার উপর জের ছিল, কিন্তু এই জেরটার কোনো উচ্চারণ পাওয়া যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, এটার কারণটা বলতে পারবেন?
হামজার উপরে জের, এটা তো দুইটা করে যখন কানেক্ট হয় তখন তো ওইটার উচ্চারণ পাওয়া যায় না, নাকি? এটাই তো। রাইট, এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন ওই জি, কথাটাই। জি, মানে জি, দুই ধরনের হামজা আছে, একটা হামজা হচ্ছে হামজাতুল ওয়াসল। এই জি। হামজাতুল ওয়াসলকে এটা হলো সংযোগকারী হামজা। তো এইটার কাজই হচ্ছে কোনো পড়াটাকে স্মুথ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে যদি কিছু না থাকতো, এটাই হচ্ছে বাক্যের প্রথম, বা এখানে ফর এক্সাম্পল এই যে ওয়া আলামু যেটা বললাম, ওয়াটা নাই, তখন আপনি যদি এই হামজার সাথে কিছু না দেন, জের জবর পেশ, তখন এটা পড়তেই পারবেন না। পড়া সম্ভব? ওয়াটা নাই, তখন হচ্ছে আমার একটা কিছু লাগবে, তো গ্রামার অনুযায়ী তখন হচ্ছে এটার উপরে কখনো হচ্ছে মোস্টলি জের আসে, কখনো হচ্ছে যেমন পেশ আছে, পেশ আসে হচ্ছে ধর নাসরা ফ্যামিলিতে উনসুর। হ্যাঁ, আবার উনসুর। ফ্যামিলি ফোর এর ক্ষেত্রে হচ্ছে জবর আসে অনেক ক্ষেত্রেই, হচ্ছে যেমন হচ্ছে আহ আস আহ, আসলামা থেকে হচ্ছে আসলামাই, উসলিমু থেকে হচ্ছে আসলিম। ফ্যামিলি ফোর এর জি। ক্ষেত্রে জবর আসে, মোস্টলি হচ্ছে জের আসে, বেশিরভাগ ক্ষেত্রে জের আসে। এটা একটা বিষয়। তো এখানে এই যে জের আসলো, তো এই জেরটাকে বলা হচ্ছে, এই হামজাটাকে হামজাতুল ওয়াসল। এটা হচ্ছে শুধুমাত্র বাক্যের শুরুতে থাকলে এটা ব্যবহৃত হয়, উচ্চারণে আসে। আদারওয়াইজ এটা হচ্ছে উচ্চারণের জন্য লাগে না, কারণ আচ্ছা। আগের ইয়ার সাথে এটা মার্জ করে আমরা পড়ে যাই। সো এখানেও যেমন আমরা মার্জ করে পড়ে গেছি ওয়া আলামু, এখানেও একইভাবে এখানে ফাহ, এখানে হচ্ছে মনে হয় যেন এই হামজাটা নাই, ফাহ জারুহু। একইভাবে হচ্ছে যেমন ওয়া লামু। ক্লিয়ার? জি, জি। ওকে, তাহলে এইটা কিন্তু আরেকটা জাস্ট একটা জুমলা ফেলিয়া, যেটার মধ্যে একটা ফেল আছে, আর একটা হচ্ছে খুব একটা মাফুল আছে, দেখতে খুবই ছোট, কিন্তু দেখেন মানে এখানে একটা পরিপূর্ণ একটা বাক্যের অনেকগুলো উপাদান আছে। এটা হচ্ছে এটার ফাইলটা হচ্ছে আন্তুম, তোমরা। তাহলে আন্তুম ফাহদারু, তোমরা ভয় করো। হু মাফুলুন বিহি, যে তাকে, তাকে তোমরা ভয় করো। ওকে, তারপরে একটা খুবই সহজ ভাই একটু বলে দেন কি কি আছে এখানে। এখানে একইভাবে প্রথমটা ফেল দিয়ে শুরু হয়েছে, ফেল আমর দিয়ে। এবং তাহলে বাকিটা ফেল, হচ্ছে মাফুল। মাফুল, এবার হ্যাঁ, মাফুলটাকে ব্রেকডাউন করেন। মাফুলটা প্রথমে হলো হরফুন নসব, এবং হরফুন নসব দিয়ে শুরু হয়েছে, এবং এটা ইসমুন। মুক্তাদা, এটা হচ্ছে হ্যাঁ, ইসিম, মুক্তাদা। মুক্তাদা। আর হ্যাঁ, এখানে গফুরুন হচ্ছে, এটার হচ্ছে খবর। খবর এটা হচ্ছে খবর ওয়ান, এক নাম্বার ওয়ান, খবর। পরেরটা হলো আর খবর হালিমুন টু। হচ্ছে খবর টু। অনেক ক্ষেত্রে এই দুইটা, মানে যদিও এটা মাউসুফ সিফার মতো লাগতেছে, বাট এটা মাউসুফ সিফা না, বাট অনেক ক্ষেত্রে এটা মাউসুফ সিফা হয়, তখন হচ্ছে পুরোটা মিলে একটা খবর হবে। পুরোটা ঠিক মিলে আছে, একটা খবর, এখানে দুইটা জি, খবর। বাট এখানে দুইটা খবর, কারণ এখানে দুইটা আলাদা আলাদা গুণের কথা বলা হচ্ছে। আর মাউসুফ সিফা হলে মাউসুফটাই হচ্ছে মূল ইয়া, যার সম্পর্কে হুম। বলা হয়, আর সিফাটা হচ্ছে ওই মাউসুফ সম্পর্কে বর্ণনা করে আর কি। ঠিক আছে, এখানে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে দুইটা সিফা, একটা হচ্ছে আল্লাহ গফুরুন, আর একটা হচ্ছে হালিমুন। খুব বেশি হাত নাই, সো আপনি আরেকটা করেন ভাইয়া, হুম। এটাও করেন। কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম, তারপর হচ্ছে আউ তুবদুহু ইয়ালাম, ইয়ালামহু আল্লাহ। এটা কিভাবে তো যাবেন? কুল তো এটাও তো আগে ইয়ে দিয়ে শুরু হলো, ফেল আমর দিয়ে শুরু হলো। ফেল, এবং কুল এমন একটা ফেল, এটার পরে দেখা যাচ্ছে যে যা আসে ওরকম বড় কিছু আসলে পুরাটাই হচ্ছে মাফুল হয়ে যাবে। কি কি আচ্ছা। ফেলের কথা বলছি, যেমন কমন হচ্ছে ধরেন কুল, মানে বলা, সাক্ষ্য দেওয়া, চিন্তা করা, মনে করা, তারপর হচ্ছে এর আগে জানা, মানে জেনে রাখা, জেনে রাখো, মানে এই ধরনের কথা টোনই কিন্তু বোঝা যায় যে এরপরে একটা বড় স্টেটমেন্ট আসতে পারে। সো বড় যে স্টেটমেন্ট আসবে সেটা হচ্ছে এটা মাফুল হবে। কতটুকু, এটা আচ্ছা, এটা যখন অর্থ দেখবো বুঝবো। তাহলে এখান থেকে আমরা শুরু করতেছি। তাহলে ইন, ইন হচ্ছে একটা কি, এটাকে আমরা আমরা বলছিলাম যে লাইটেস্ট হর্ফ। ইন, লাম, লাম্মা, ওয়ালফাল্লি, আহ কিছু পাঁচটা হরফের কথা বলেছিলাম, যেগুলো হচ্ছে যেগুলোর পরে যখন বর্তমান কালের ফেল আসে তখন হচ্ছে এটা লাইটেস্ট ফর্মে আসে। তো এখানে বর্তমান কালে ফেল আসছে, তো এটা লাইটেস্ট ফর্মে আসছে, এই জন্য এখানে নুন ড্রপ হয়েছে, এখানে এখানে নুন থাকার কথা বা নুন নাই। এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে ইন, হচ্ছে ইন হচ্ছে একটা শর্তযুক্ত শব্দ, হারফের সব। শর্ত। এটার আরেকটা নাম হচ্ছে, যদি এটা লাইটেস্ট শর্ট, কারণ এটা লাইট করে, লাইটেস্ট করে ফেলকে, আবার একই সাথে এটা হচ্ছে শর্তযুক্ত বাক্য গঠনে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইন, হচ্ছে যদি, আর একটা হচ্ছে লাউ, সেটাও যদি, বাট লাউ আর ইনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে পাস্ট টেন্সের অবাস্তব জিনিসের ক্ষেত্রে, অবাস্তব বা যেটা হচ্ছে মানুষ করে নাই এখন আফসোস করতেছে। যেমন আমি যদি পাখি হইতাম,
তো এই ধরনের কথা। অথবা আমি যদি সিরিয়াসলি ইন্টারমিডিয়েট পরে পড়ালেখা করতাম, মানে মেডিকেল পরীক্ষাটা দিতাম, তাহলে আজকে আমি ডাক্তার থাকতাম। তো সেই সময় এবং সবকিছু পার হয়ে গেছে, এখন আর মেডিকেলে পরীক্ষা দেওয়ার মতো আমার ওই বাংলাদেশ গভর্নমেন্ট আর এইজ অ্যালাউ করে না। সো এই সময় আমি যদি এখন যদি যদি আমি মেডিকেলের পরীক্ষাটা ভালো করে দিতাম, তখন হচ্ছে আমি ব্যবহার করতাম লাউ। আর এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের সিচুয়েশনের জন্য এটা অ্যাপ্লিকেবল ইন যদি, যেমন যদি তুমি সিরিয়াসলি এখন কোরআন গ্রামার পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি কোরআন বুঝতে পারবা খুব সহজেই, অল্প 6 মাস 1 বছর 1.5 বছরের মধ্যে। তো এরকম আর কি, তখন হচ্ছে ইন। তাহলে যদি গেল, তারপর হচ্ছে তুকফু। তুকফু মানে হচ্ছে গোপন যেহেতু করো তা দিয়ে তথ্য। শুরু হয়েছে। আর এখানে একটা ক্লু বলি, এই যে এখানে দেখেন এই যে পেজ দিয়ে শুরু হয়েছে, বর্তমান হুম, কালের ফেল পেজ দিয়ে সাধারণত শুরু হয় হচ্ছে কয়টা কেসে শুরু হয়। একটা হচ্ছে এটা যদি পেসিভ ফর্মে হয় তাহলে পেজ দিয়ে শুরু হতে পারে, আর অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে ফ্যামিলি 2, ফ্যামিলি 3, ফ্যামিলি 4, এগুলোর ক্ষেত্রে হচ্ছে পেজ দিয়ে শুরু হয়। যেমন আল্লামা ইউআল্লিমু, জাহাদা ইউজাহিদু, আসলামা ইউসলিম। ঠিক আছে? সো যখনই পেজ দিয়ে এরকম আসে, তখন একটা জাস্ট ইমিডিয়েটলি চিন্তা করবে এটা কি পেসিভ নাকি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে এটা কি, এটা হচ্ছে তাহলে অ্যাক্টিভটা অ্যাক্টিভ হলে এটা কোন ফ্যামিলি, এটা হচ্ছে নিশ্চয়ই ফ্যামিলি 2, 3, 4-এর মধ্যে হবে। 2 3 4 এই জন্য এর এটা মধ্যে পেজ হবে। দিয়ে শুরু। Okay. তাহলে হচ্ছে যদি তোমরা গোপন করো, এই যে তুকফু, তুকফুর পরে হুম, দেখেন হচ্ছে একটা ইসিম মাউসুল আসছে এবং এটার সাথে সিলা আসছে। এইটুকু হচ্ছে ইসিম মাউসুল, আর বাকিটা হচ্ছে ফি সুদুরিকুম, এটা হচ্ছে সিলা। তো এই পুরো জিনিসটাকে আমি একটা ইসিম হিসেবে চিন্তা করে দেন এটার এটা স্ট্যাটাসটা ঠিক মাফুল। করবো যে এটার মাফুল। স্ট্যাটাসটা কি। এটা মাফুল। মাফুল, কারণ হচ্ছে তোমরা কি জি। গোপন করো এটার জবাবটা এখানে বলা আছে, তাই না? এই জন্য কি এর জবাবে কি বা কাকের জবাবে যদি আমরা কিছু পাই, তখন এটা হচ্ছে মাফুল বলি। এজন্য এইটাকে কমপ্লিট একটা ইসিম চিন্তা করে, কম্পাউন্ড একটা ইসিম চিন্তা করে এটার জবাব হিসাবে পাচ্ছি কি এর জবাব, এর জন্য এটা হচ্ছে একটা মাফুল। তাহলে ইন তুকফু মা ফি সুদুরিকুম, সুদুরিকুম, আও অথবা তুবদুহু। এইটুকু হচ্ছে আসলে একটা অংশ, মানে ফুল একটা বড় অংশ, এই হরফে হুম, শর্তের প্রথম অংশ আর কি। আর এইটুকু হচ্ছে জবাব ও শর্ত, শর্তের জবাব। এক পাশে তো শর্ত থাকে, আরেক পাশে শর্তের জবাব থাকে। যে এক পাশে শর্তটা হচ্ছে যেমন তুমি যদি হাতিঝিল আসো কালকে, আমি আমি আসবো বা আমি দেখা করব তোমার সাথে। তাহলে এই যে এক পাশে যে শর্তটা কি, শর্তটা হচ্ছে তুমি যদি আগামীকাল হাতিঝিল আসো। আর এটার জবাবের শর্ত, এই এই শর্তের জবাবটা কি, আমি তোমার সাথে দেখা করব। ঠিক আছে? তাহলে এই আমি অর্থ থেকে যেটা বুঝতেছি এইটুকু হচ্ছে শর্ত, আর শর্ট। এইটুকু হচ্ছে জবাব ও শর্ত। তাহলে জবাব শর্ট। প্রথম শর্তটা কি, শর্তটা হচ্ছে তুমি যা কিছু গোপন করো তোমার অন্তরের মধ্যে, অথবা আউতুবদু, অথবা তুমি অথবা যেটা প্রকাশ করো। প্রকাশ অথবা করো। সেটা এই যে প্রকাশ। এই যে দেখেন এখানে যেটা হুটা যেটা মাফুল হিসাবে আসছে, জি। এই মাফুলটাই কিন্তু এখানে আবার একটা, এই যে ইসিম মাউসুল সিলা দিয়ে জবাব দিল, বেসিকলি একই জিনিস কিন্তু। হুম, মানে আপনি যদি কনটেক্সট ওয়াইজ চিন্তা করেন, মাফি সুদুরিকুম, তোমরা যা হুম, তোমাদের অন্তরের মধ্যে গোপন করো, এটা হুম, যেমন এক ব্যবহার বলার জন্য এখানে একটা ইসিম মাউসুল সিলা হিসাবে হুম, দিয়ে বোঝানো হয়েছে, এবং এটা একটা হুম। কমপ্লিট ইসিম হিসাবে আমি কনসিডার করব। আর এখানে দেখেন এটা একটা হু, তো শুধু একটা হু দিয়ে ইসিমই, এটি প্রকাশ করা হয়েছে। শুধু হু দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা একটা সর্বনাম, সো এটা একটা ইসিম। সো বোঝা গেল এইভাবে করে জিনিসগুলা বাক্যগুলা একটু কমপ্লেক্স হয়, বাট আমি যদি প্রপারলি দেখতে পারি তাহলে হচ্ছে জিনিসগুলো সহজ। তো হয়ে গেল এইটুকু। আও, আও তো হচ্ছে একটা হচ্ছে হারফে আত, মানে হচ্ছে ওয়া যেমন একটা এবং যেমন একটা হরফে আত। তারপর হচ্ছে ঠিক আও মানে হচ্ছে অথবা, এটাও একটা হরফে আত। তাহলে এটা দিয়ে হচ্ছে এই অংশটার সাথে এইটার সাথে অর্থ এইটুকু, এইটুকু। অর্থে আতেফের পরের অংশটাকে কি মাতুব বলা হয় মনে হয়, তাই না? জি, এই অংশটা আসলে হচ্ছে এখন এই অংশ, জি রাইট, এটাকে হচ্ছে মাতুব বলবো এই অংশের আর আগের কনটেক্সটে। অংশটাকে বলে মাতুব ইলাহি। ইলাইহি অর আলাইহি আর কি, মাতুফুন আলাহি। আলাইহি, মানে যেটার দিকে বেসিক্যালি রেফার করতেছে, অর্থাৎ কার রেফার কার করা। মাতুফ হইলো, মানে কার সিমিলার একটা ঘটনা। এই যে তুকফু মা ফি সুদুরিকুম, একইভাবে মা তুবদু ফি সুদুরিকুম, বিষয়টা হচ্ছে এরকম। এটা এখানে সংক্ষেপ করা হয়েছে, কিন্তু আপনি যদি একসাথে আপনি পড়ে যান, তাহলে আপনি এভাবে করে ডিটেলস করে পড়তে চান তাহলে এভাবে পড়তে পারেন। তুকফু মা ফি সুদুরিকুম, যে তোমরা যা তোমাদের অন্তরের মধ্যে
আচ্ছা সরি, এটা তো হচ্ছে প্রকাশ করা, সো আবার অন্তরের মধ্যে আসার দরকার নাই, মা তুবদুহু, অথবা তোমরা যা। এখানে মেইনলি হচ্ছে এই যে ফেলের দুইটা ইয়া আর কি কাজকে এখানে হচ্ছে হার আও দিয়ে যুক্ত করা হয়েছে, হারফে আত দিয়ে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, জি জি। এবার হচ্ছে জওয়াবুর শর্তের এটা অ্যানালাইসিস করেন, এখানে কি আছে, খুবই সহজ। কালাম হুল্লা, এটা প্রথমটা হলো ফেল, তারপরে আহ, মাফুল, মাফুল আহ, কোনটা? হু, হুটা হলো মাফুল, এই মাফুল, আর আর আল্লাহ, আল্লাহু হলো ফাইল। আল্লাহ ফাইল, তাহলে হচ্ছে আল্লাহ জানেন সেটা। জানেন এখন এখানে একটা সেটা প্রশ্ন জানেন। আছে আমাদের অডিয়েন্স সবার কাছে প্রশ্ন, আপনার কাছেও প্রশ্ন, এটা ইয়ালাম এটা কি ফর্ম, এটা কিভাবে আসলো? জাস্ট একটু আমি দেখি তো আহ, ইয়াতে আহ আপনাদের অ্যান্সার গুলো একটু বলেন, এটা ইয়ালাম কেন আসলো। একটা হচ্ছে ফর্মটাও বলবেন, একটা হচ্ছে এবং কারণটাও বলবেন। যেমন এটা আহ এটা জবাবুর শর্টকে এইভাবে লাইট লাইট করা হয় কিনা? এটা কি লাইট? আহ, না, লাইটে লাইট না। হচ্ছে নাসব থাকে। লাইট, লাইটের একটা অ্যারাবিক শব্দ হচ্ছে মানসুব ফর্ম। হ্যাঁ, লাইট মানে ভার্বের যে লাইট ফর্ম সেটাকে বলে মানসুব ফর্ম। আর লাইটেস্ট যেটা সেটাকে বলে মাজজুম ফর্ম। মাজজুম মানে হচ্ছে জজম থেকে মাজজুম শব্দটা আসছে। তো এখানে এটা কিন্তু জজম, তাই না? জি। যে জজম, তার মানে এটা লাইটেস্ট ফর্মে আছে। এখন ওকে, লাইটেস্ট ফর্ম, এখন লাইটেস্ট ফর্ম কেন, জাস্ট অনেকেই লাইটেস্ট ফর্ম লিখতেছেন, কারণটা কি বলতে পারবেন? এটা এই এটার মধ্যে তো জবাবুর শর্ট। আচ্ছা, হ্যাঁ রেজল ভাই আপনি একদম পারফেক্ট ঠিক বলেছেন। একটা তো হচ্ছে আমরা জানি ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, লাইটেস্ট ফর হরফের পরে হচ্ছে লাইটেস্ট ফর্ম হয়, যেমন এখানে যেটা হয়েছে। আরেকটা হচ্ছে যখন জাওয়াবুর শর্ত হয় বা শুধু শর্তেও হয়, অনেক ক্ষেত্রে ওই হরফ গুলা থাকে না, মান দিয়ে শুরু হয়েছে মা, এখানে ইনের জায়গায় মান আসছে, বাট এটা যেহেতু একটা শর্ত হিসাবে কাজ করতেছে তখনও এখানে লাইটেস্ট হয়। আর এখানে তো এটা জবাবুর শর্ট, এই জন্য এটা লাইটেস্ট হিসাবে কাজ করতেছে, এই জন্য হচ্ছে ইয়া আলাম। ঠিক আছে, এটার নর্মাল ফর্মটা তো ছিল কি ইয়া আলামু, তিনি জানেন, তাই না? ইয়ালাম। আলিমা, জি আলিমা ইয়া আলামু, ইয়া আলামু। তো ইয়া আলামুর জায়গায় হচ্ছে ইয়া আলাম হয়েছে। ঠিক আছে ভাই, জি। ওকে, পারফেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া আমরা তাহলে আপনি মিউট করে রাখেন, আমরা আরেকজন আপু হাত তুলেছেন, ওনাকে সুযোগ দেই। জাহানারা আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনার জন্য এটা সিমিলার এক্সাম্পল হয়ে যাচ্ছে, তো আমরা একটু নতুন ডিফারেন্ট কিছুতে যাই। আচ্ছা, এই আয়াতটাকে আপনি অ্যানালাইসিস করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কিভাবে বলবেন? জি, লিল্লাহি জার মাজরুর। জার মাজরুর। তো জি বাক্যের শুরুতে যখন জার মাজরুর আসে, এটা হচ্ছে সাধারণত বিভিন্ন সিচুয়েশনে আসতে পারে, তবে একটা কমন প্যাটার্ন হচ্ছে আমরা যেটা দেখিয়েছিলাম জুমলা ইসমিয়ার একটা প্যাটার্ন, যেটা হচ্ছে জার মাজরুর দিয়ে শুরু হয়, যেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, তারপর হচ্ছে মুক্তাদাটা থাকে। তো জি জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মুক্তাদা পরে আসলো, আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর এটা হচ্ছে শুরুতে আসছে। তাহলে আল্লাহ তাআলার জন্য হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে কিন্তু এই যে মুক্তাদাটা আমরা দেখতেছি যে মুক্তাদাতে অনেক কিছু আছে, কিন্তু এটা শুরু হয়েছে কি দিয়ে, একটা ইসিম মাউসুল, তাই না? জি আর বাকি এটুকু হচ্ছে সিলা, আবার এখানে একটা হরফে আত, দেন একটা ইসিম মাউসুল, আবার সিলা। ছিলা। সো যখন ইসিম মাউসুল সিলা আসবে তখন এটাকে আমরা, আমি আমি বলি সবসময় যে এটাকে একটা কম্পাউন্ড ইসিম, একটা ইসিমের মতো চিন্তা করবেন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। জি এখন যখন লিল্লাহির পরে একটা ইসিম পাইলেন, তখন এই ইসিমটা এটা অনেক কিছু হইতে পারে, তো যেহেতু জার মাজরুরের পরে আসছে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুক্তাদা। তাইলে জি, এটা এখন রাখা হচ্ছে, ছোট আছে। জি এখন এইখানে আমি এত কিছু না বলে ধরেন আমি একটা সিঙ্গেল শব্দ লিল্লাহি আল্লাহ তাআলার জন্য হচ্ছে আল মুলক, তাহলে মুলক হচ্ছে কি আল্লাহ তাআলার জন্য, এরকম হইতে পারতো, মানে জি সিম্পল সেন্টেন্স ফর্মে লিল্লাহি আল মুলক মানে মুলক আল্লাহ তাআলার জন্য। এখানে মুলক না বলে ধরেন এখানে বলা হয়েছে যে মা ফিস সামাওয়াতি, আকাশসমূহের মধ্যে, এখানে মধ্যে যা বহুবচন কিছু ব্যবহার আছে। করেছে, জি, যা কিছু আকাশসমূহের মধ্যে আছে, অমা ফিল আরদি, এবং এবং জমিনের জমিনের মধ্যে জমিনের আছে। মধ্যে। আচ্ছা, তাহলে তখন এটা মুবতাদা আর মুতালিক বিল খবর মুকদ্দম, এভাবে হবে। হ্যাঁ, জি, মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, আগে প্রথমে এটা বলেন যেহেতু আপনি এইভাবে বলতেছেন যে জি, মুতালিক জার বিল মাজরুর খবর এটা মুকাদ্দাম, তাই না? মুকদ্দম। জি, আচ্ছা, আর ওনার এই মুবতাদা মুআক্খার,
মুআখার জি আচ্ছা, জাস্ট অন্যরা যারা, আমি সাধারণত এই টার্মিনোলজি ইউজ করি নাই, যেহেতু উনি বলেছেন আপনাদের জন্য বলতেছি। যেটা আপু যেটা বলতেছেন সেটা হচ্ছে এই যে মুতাআল্লিক বিল খবর, এটা হচ্ছে মুকাদ্দাম। কদ্দামা মানে কোনো হচ্ছে আগে চলে আসা, মানে এটার পজিশন তো নর্মালি এখানে না। মুতাআল্লিক বিল খবর সাধারণত আমরা যখন নর্মাল একটা বাক্যের প্যাটার্নে তিনটা অংশ থাকে, তখন হচ্ছে এটা সাধারণত 3 নম্বর পজিশনে থাকে। বাট কোনো কারণে মুতাআল্লিক বিল খবর যদি এর পজিশন থেকে একটা পজিশন আগে চলে আসে, কখনো 2-এ চলে আসে, কখনো হচ্ছে 1-এ চলে আসে, যেমন এখানে 1-এ চলে আসছে, তখন এটাকে বলা হয় মুকাদ্দাম। আর মুক্তাদার পজিশন হচ্ছে কি 1 নম্বর পজিশনে থাকার কথা শুরুতে। সো এটা যদি কোনো কারণে তারপরে চলে যায় 2-এ, 3-এ, 3-এ সাধারণত যায় না, 2-এ, তখন হচ্ছে এটা হচ্ছে মুবতাদা মুআক্খার। মানে আখির বলে না, আখির মানে শেষ, মুআক্খার ওইখান থেকে আসছে। ওকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আপনি সিমিলার টাইপ মনে হয় পড়েছি, সো আপনি এই আয়াতটা অ্যানালাইসিস করেন। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। এটা কি আলাদা করে আবার দেয়া আছে? না নাই, আচ্ছা ঠিক আছে। জি ইউলিজু জুমলাতুল ফি'লিয়া জি, জুমলাতুল এটা ফি'লিয়া অলাজা ইউলিজু থেকে আসছে জুমলা, এটা হচ্ছে একটা জুমলাতুল ফেলিয়া। আপনি কারণটা হচ্ছে আপনি দেখতেছেন একটা ফেল দিয়ে শুরু হয়েছে, সো এই জন্য জুমলাতুল ফেলিয়া বললেন। সো জুমলাতুল ফি'ল আছে ফাইল আছে জি, এটা হচ্ছে একটা ফেল। আর উম, আল লাইলা, এটা কি কি বলবেন? এটা মাফউল কেন মাফউল বলতেছেন? এটা কি নাসব ফর্মে আছে, তাই না? জি নাসব ফর্মে আছে ওকে, ফিন নাহারে জার মাজরুর জার মাজরুর, তাহলে এটা হচ্ছে তারপরে মুতাআল্লিক বিল ফেল, তাই না? ফি'ল জি হ্যাঁ, এটাকে গ্রামারের বইগুলোতে সাধারণত, যেহেতু দুইটা জিনিস জার আর মাজরুর, এই জন্য গ্রামার বইগুলোতে বলে জি মুতাআল্লিকানি। মুতাআল্লিক তো হচ্ছে এক বচনের জন্য, বাট আমরা তো ওই শব্দের ইয়েতে যাই না প্রথম দিকেই। বাট আপনি যদি আরো যেহেতু একটু অ্যাডভান্সে আসছেন, এটা করে বলা হচ্ছে মুতাআল্লিকানি বিল ইউলিজু। ইউলিজের সাথে এটা হচ্ছে মুতাআল্লিকানি, এই দুইটা শব্দ। ওকে, তাহলে এইটুকু একটা পার্ট জি দেখলাম, কমপ্লিট জি একটা বাক্য হয়ে গেল, ইউলিজুল লাইলা ফিন নাহারি। জি অর্থাৎ তিনি হচ্ছেন কি করেন, রাতকে ফিন্নাহারি, দিনের মধ্যে প্রবেশ করেন। মধ্যে প্রবেশ এখন করান এখন আবার তারপরে ওয়া ওয়া হারফে দিয়ে আত হাফেজ দিয়ে, হয়েছে জি জি, এই বাক্যের সাথে আরেকটা বাক্যকে ওয়া দিয়ে যুক্ত করতেছি। জি কনসেপচুয়ালি সেম, আপনি একটু বলে যান এটা কি? again আবার ফেয়াল জুমলাতুল ফেয়ালিয়া হ্যাঁ, জুমলাতুল ফেয়ালিয়া ফেয়াল ফাইল ফাইল আন্নাহারা ফাইল কোনটা? ফাইল হুয়া, হুয়া জি হুয়া হুয়া মানে যেটা জি দেখা যাচ্ছে না এখানে, বাট জি এই জি এই জি ফর্মের মধ্যে এখানে জি লুকানো আছে, তাই তো? জি ইউলিজুল ইনসাইড ফর্ম, ডোর জি ইনসাইড ডু এর রাইট। তাহলে ইউলিজুল নাহারা, আর নাহারা হচ্ছে মাফুল বা মাফউল মাফুলুন বিহি। আরো জি স্পেসিফিক হতে চাইলে আর ফিল লাইলি, এটা হচ্ছে ফিল্লাইল জার মাজরুর মুতাআল্লিকানি বিল, কার সাথে? ইউলিজুর সাথে। তাহলে বিল, সাথে বিল ফেল, ফেলের সাথে মুতাআল্লিকা, জি মুতাআল্লিক। আর জি হারফ আতফের আগে যেটুকু হয়েছে এটা হইব মাতুফ আলাই আর হারফ আতফের পরে যেটুকু হয়েছে এটা হইব মাতুফ হয়েছে মাতুফ, জি, এইটুকু হচ্ছে আমরা এটাকে বলতেছি, যেহেতু হারফ আদ দিয়ে যুক্ত করছে, এটা হলো মাতুফ। আর এই জি মাতুফটা কাকে ফলো করতেছে? যাকে ফলো করে তার নাম হচ্ছে আলাইহি, মানে আলাইহি মানে তার উপরে। তাহলে জি হচ্ছে এই এই পুরা এই বাক্যটা হচ্ছে আগের বাক্যটা হচ্ছে মাতুফুন আলাইহি। আচ্ছা, জি তারপরে লাস্ট বাক্যটা, এই বাক্যটা একটা অ্যানালাইসিস করেন। হুয়া আবার আলিম। হুয়া আবার আতফ হয়েছে হুয়া তিনি যেমন আচ্ছা, এটা উম, আলাদা বাক্য হিসেবে চিন্তা করি আপাতত, ওই জি আগের সাথে জি আনতে না চাই। জি তাহলে হচ্ছে এটা হচ্ছে মুবতাদা। জি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন জি, তারপরে আলিমন আম, তারপর মুতাদা জি বা তারপরে খবর তারপরে আলিমুন হচ্ছে বিজা খবর, হ্যাঁ। খবর বিজাতি সুদূর মুদাফ মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই হয়ে আর একটা খবর আর এই যে বা তো হারফে জার, এটা নিয়ে কিছু জি বলেন। জি জাল মাজরুর জি প্রথমে জি, হচ্ছে বিজাতি জার মাজরুর জাতি মুদাফ আর সুদূরে মুদাফ ইলাই মাশাআল্লাহ। তাহলে এই দুইটা পুরো মিলে ফ্রেগমেন্ট নিয়ে যে হ্যাঁ দুইটা বাক্যাংশ বা ফ্রেগমেন্ট নিয়ে জি হচ্ছে এখানে একটা আর টোটাল একটা অংশটা হয়েছে, খবর জি যেটা নাকি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এম খবর বি। জি হুম, মুতাআল্লিক বিল খবর কার সাথে? এই যে আলিমুনের সাথে। আলিমনের সাথে আলিমুন জি হচ্ছে, কারণ আলিমুনটা হচ্ছে খবর, আর এই মুতাআল্লিক বিল
এই কে মানে হচ্ছে আমি যেটা শব্দটা ব্যবহার করি, যদি খেয়াল করেন আপনারা, মুতাআল্লিক বিল খবর, তাহলে হচ্ছে মুতাআল্লিক হচ্ছে এই পুরো অংশটা, এটা হচ্ছে মুতাআল্লিক কার সাথে? বি মানে হরফে জার, বি, তারপর হচ্ছে আলিফ লাম আল খবর, তাহলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এভাবে করে আসছে। তো এই খবর, এখানে খবরটা কি? খবরটা হচ্ছে আলিমুন, তাহলে হচ্ছে হুয়া মুবতাদা, তিনি, আলিমুন হচ্ছে জ্ঞানী বা অবহিত, বিদাত সুদূর, যে অন্তরের জাত সম্পর্কে বা অন্তরের একদম ডিটেলস সম্পর্কে হচ্ছে তিনি খবর রাখেন। সো আজকে আমাদের 4টা বেজে গেছে। যাই হোক, আমরা আজকে যেহেতু একটা বড় সময় আসলে ওই যে ইয়ার ইয়াতে চলে গেছে, ওয়েবসাইট গুলার ইয়াতে, যে কিভাবে ব্যবহার করেন, বাট এটা একটা লং টার্ম একটা ডেফিনেটলি একটা ইয়া, যে আপনারা এর পরবর্তীতে এটা নিজেরা ইউজ করতে পারবেন, কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আজকের ক্লাস তাহলে এখানেই থাকলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।